কৌশলের নামে গুপ্ত এবং সুপ্ত রাজনীতিতে জড়ায় নেই বিএনপি, এটি বলেছেন তারেক রহমান আজকে একটি মতবিনিময় সভা যেটি আয়োজন করেছে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক নামে দুটি সংগঠন, এবং যেটি অনুষ্ঠিত হয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, এবং যেখানে তিনি দাওয়াত করা হয়েছে যারা গুম খুনের শিকার পরিবারগুলোকে, এবং তাদের অনেকের বক্তব্য শোনা হয়েছে। বক্তব্যগুলো এত আবেগঘন ছিল যে এক পর্যায়ে তারেক রহমান সাহেব নিজেও তার চোখ মুছছিলেন টিস্যু পেপার নিয়ে। যাই হোক, ওনার এই বক্তব্যটার ব্যাপারে আমার একটা রিজার্ভেশন আছে। এই প্রথম ওনার পদস্খলন হলো আমার মতে। উনি যেই স্ট্যান্ডার্ডটা রচনা করেছিলেন তার লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের পরে, যেখানে উনি কোনো ধরনের অনুযোগ অভিযোগ ইভেন শেখ হাসিনাকে নিয়েও কোনো কথা বলেন নাই, যেইখানে তিনি লক্ষ লক্ষ স্টেটমেন্ট দিতে পারত সেই অসভ্য মহিলার এগেনস্টে, কিছুই বলেন নাই। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে যাওয়ায় জামাতে ইসলামকে তিনি একটা ঠেস মারলেন। জামাতে ইসলামের প্রথম সারির নেতা কেউ নেগোশিয়েটেড রাজনীতি করেন নাই, এই কথা আমি বলতে পারবো না। তাদের একটার পর একটা একেবারে প্রথম সারির নেতাকে শেখ হাসিনা জুডিশিয়াল কিলিং করলো, কিন্তু তারা নেগোশিয়েট করে নাই। কিন্তু শেখ হাসিনার সাথে যেই নেগোশিয়েট করতো সেই হয়তো বা প্রাণে রক্ষা পেয়ে যেতে পারত। যেরকম খালেদা জিয়া কারোর সাথে নেগোশিয়েট করেন নাই, কারণ খালেদা জিয়া এত বড় ব্যক্তিত্ব, শেখ হাসিনা সাহস করে নাই, তাকে স্লো পয়জন করে কিল করার চেষ্টা করছে। জামাতে ইসলামের নেতারা হয়তো বা অত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে নাই, এই জন্য তাদেরকে জুডিশিয়াল কিলিং করছে। তারা কিন্তু নেগোশিয়েট করে নাই। অন দি আদার হ্যান্ড, বিএনপির অনেক বড় বড় নেতা কিন্তু নেগোশিয়েটেড। তারা গুমের শিকার হয়েছে অথচ আলিশান বাংলোতে পাশের দেশে বসবাস করেছে। তার ছবি আমাদের কাছে অ্যাভেইলেবল, এবং এই বিষয়ে তিনি কিন্তু কোনো জবাব দিতে পারেনও নাই। অনেকে শুনেছি জমি জমা পেয়েছে, অনেকে শুনেছি বিদেশে চিকিৎসা করতে যেতে পেরেছে শেখ হাসিনার বদৌলতে। সো নেগোশিয়েটেড কিন্তু আপনার দলে অনেকেই আছে এবং প্রথম সারির নেতা, এবং ওগুলার বিপক্ষে খুব স্ট্রং স্টেটমেন্ট কিন্তু কখনো দেখি নাই। হ্যাঁ, ছাত্র শিবির ও অন্যান্যদের ব্যাপারে তারা নিজেরাই স্বীকার করেছে শেখ হাসিনার আমলে তারা হয়তোবা গুপ্তভাবে ওখানে ছিল, সুপ্তভাবে ছিল, যেটা আপনি বলেছেন। কিন্তু জামাতে ইসলাম, যেটা তাদের প্যারেন্ট দল, তাদের কেউ কিন্তু নেগোশিয়েট করে নাই। আমি কোনোভাবেই চাই না জামাতে ইসলাম আগামী ইলেকশনে ক্ষমতায় আসুক, কিন্তু আপনি আপনার স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারেন নাই আজকে, এটা আমি একটু দুঃখ পেয়েছি। আমার মতে আপনার উচিত শুধুমাত্র ভালো ভালো কথা বলা, দেশের মানুষকে স্বপ্ন দেখানো এবং স্বপ্ন বাস্তবায়ন করা। এই দোষারোপের রাজনীতি আপনাকে মানায় না। এবার আসি আপনার আরেকটা কথায় আমার আসলে একটু নজর কাড়লো। আপনি বললেন যে ইলেকশন কমিশনের বিধিনিষেধের কারণে আপনি আপনার প্ল্যান বলতে পারছেন না। এই ইলেকশন কমিশন কি গাঁজা খায় নাকি? আপনি কি তাইলে গিয়ে বলবেন যে আপনার নির্বাচনী এলাকায় আমি প্রেসিডেন্ট জিয়ার ছেলে এবং খালেদা জিয়ার ছেলে, আপনারা আমাকে ভোট দেন, আর আমার এগেনস্টে যারা দাঁড়াইছে তারা সব খারাপ লোক? এটা কি আপনার নির্বাচনী সংলাপ হবে? এই ইলেকশন কমিশন আসলে কি? আপনার কথা যদি সত্যি হয় তাহলে আসলে যারা নমিনেশন নিয়েছে এবং যারা জনগণের কাছে যাবে তারা ভোট চাবে কি হিসাবে? বলবে আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আর আমাকে ভোট দিয়েন। এ কি অদ্ভুত দেশে বসবাস করতেছি আমরা! আর এই এত পিএইচডি টিএইচডি দিয়ে এটা কি নিয়ম কানুন বাইর করতেছে ইলেকশন কমিশন, আমার বোধগম্য না। যাই হোক, তারেক রহমান সাহেব, আপনার সমালোচনা করলাম। আমার ধারণা আপনি সমালোচনা নেবেন এবং সমালোচনার থেকে হয়তোবা আপনার ভুল ত্রুটি যদি মনে করেন এটা আপনার ভুল হয়েছে, শুধরানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।